ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে এখন শিক্ষার্থীদের কাছে নতুন এক পরিচিতি পেয়েছে তৃতীয় লিঙ্গের প্রথম চায়ের দোকানদার প্রিয়া খান। গোটা চত্বর জুড়েই তিনি পরিচিত প্রিয়া আপা নামে। স্বল্প পুঁজির এই ছোট্ট ব্যবসা থেকেই স্বাবলম্বী হবার পাশাপাশি তিনি চেষ্টা করছেন তার লালিত স্বপ্ন পূরণের। চায়ের দোকান শুরু করার আগে দীর্ঘ ২৪ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় শিক্ষার্থী ও পথচারীদের কাছে হাত পেতেই জীবনযাপন করতেন প্রিয়া খান। এখন তাকে কারো কাছে হাত পাততে হয় না। ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান বদলে দিয়েছে তার জীবন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুদিন আগে ক্যাম্পাসের ভাসমান দোকানগুলো উচ্ছেদের পর নতুন করে যে ১১টি চায়ের দোকান টিএসসিতে বরাদ্দ দিয়েছেন তার মধ্যে একটি পেয়েছে প্রিয়া খান। পুরো বাংলাদেশের খিজা আছে, তাদের চেয়ে আমার পরিবার ভিন্ন। আমি তাকে বললাম, মা আমি নতুন কিছু করতে চাই, আমি তার সঙ্গে করবো না। সে আমাকে বাধা দেয়নি। তো আমি ২০১৬ সাল থেকে এই সপ্তাহ থেকে চেষ্টা করতেছিলাম ঢাকা শহরে কিছু একটা করে খাই, হাত পেতে না খেয়ে কিছু একটা করে খাই। সেই সুবাদে ২০১৭-১৮ বলেন ২০ বাইশ বলেন, ওইটা একটা ছিল যে আমি একটা কিছু করবো। সেটা আমার না হয়ে উঠেছে, ২০২৪ পেয়েছি। সেটাও ছোট্ট একটা দোকান, কিন্তু আমার জন্য খুব সম্মানজনক। আমি সেটা মনে করি যে বাংলাদেশে আমজনতার মতো আমার বাঁচার অধিকার আছে। এখানে সাংবাদিক ভাইয়েরা আছে, ছাত্র ভাইয়েরা আছেন, এবং বিশেষ করে ডক্টর স্যারের অফিসে কিছু স্যারেরা আছেন, হারুন স্যার আছেন, কাবিল ভাই আছেন। তাদের মাধ্যমে আমার দোকানটা পাওয়া। তো ইনশাল্লাহ আমি ইতিমধ্যে আমার দোকানে একটা জিনিস কাজে লাগিয়েছিলাম, সে কাজ করতে পারে নাই, কারণ আমাদের কিছু নিষেধাজ্ঞা আছে, আমাদের গরু মাকে দেখতে হয়। তিনি জানান, ছাত্র আন্দোলনের সময় তিনি সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলেন। আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বহুবার হাসপাতালে ছুটে গেছেন। প্রিয়া খান বলেন, মানুষের যে ৫টি মৌলিক অধিকার রয়েছে সেটাই তিনি চাইছেন। বুলিংয়ের শিকার থেকেও মুক্তি চান। এবার জুলাই ছাত্র আন্দোলনে প্রথম থেকে ছিলাম, ১৬ তারিখ থেকে ঢাকা মেডিকেলে ছিলাম, ৫ তারিখ পর্যন্ত ছিলাম। তো সর্বোপরি প্রথম অবস্থায় যে অবস্থানটা ছিল, পরে অবস্থায় ৫ তারিখ অবস্থায় সেই অবস্থানটা ছিল না। প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে ব্লাড লাগছে, প্রচুর, যেটা কি বলবো, ৭৩০ ব্যাগ ব্লাড ব্যবস্থা করে দিয়েছিলাম আমরা। আমার গরু মা, আমি, আমার আরো ৪টা হিজড়া ছিল, নদী ছিল, বৈশাখী ছিল, হাবিবা ছিল, এই যে মুগ্ধ ছিল, এই যে এদের জীবন যুদ্ধ, আমরা সবাই মিলে যুদ্ধ করে যেটা করেছি। কি বলবো, যে আমাদের মতো মানুষেরা যদি মানুষের কাছে হাত পেতে যারা চলে, তারা যদি ৩ লক্ষ টাকা ক্যাশ ব্যবস্থা করে করতে পারে ঢাকা মেডিকেল থেকে, আমি ওখানে রোগী ভর্তি করা, রোগীর স্ট্রেচার দিয়ে নামানো, অ্যাম্বুলেন্সে ওঠানো, যারা মারা গেছে তাদেরকে অ্যাম্বুলেন্সে ওঠানো নামানো, এবং পেশেন্টদের যে নিয়ে পিপলি যেখানে ট্রিটমেন্টটা পাবে সেখানে নিয়ে পৌঁছে দেওয়া, ভর্তি করা, এগুলো ছিল আমাদের কাজ। ২০১৬ সালে টিএসসিতে দোকান বসানোর পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিলেন প্রিয়া। অবশেষে তার সেই চেষ্টা সফল হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে হবে, তা না হলে সমাজের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হবে। আমাদের কাছে যখন আমরা দোকানগুলোকে রিঅ্যালোকেট করব বলে চিন্তা করছি এবং এটা ডিসিপ্লিন ওয়েতে করবো চিন্তা করছি, তখন আমরা 10টা দোকানকে ওখানে বরাদ্দ দিই। ঠিক ওই সময়ই প্রিয়া খান আসে একটা আবেদন নিয়ে। সো আমাদের মনে হলো যে এই যে একটি বিশেষ গোষ্ঠী আছে যারা ফর্মাল কাজে যারা ঢুকতে পারে না এবং নানানভাবে তারা সমাজে নিগৃহীত হয়, তো তাদেরকে একটি সুযোগ করে দেওয়ার একটা সুযোগ আমার জন্য। তো সেই বিবেচনা থেকেই এই হিজড়া জনগোষ্ঠীর একটি প্রতিনিধি হিসেবে আমি ওখানে প্রিয়া খানের দোকানটাকে অনুমোদন দেই, এবং আমার মনে হয়েছে আমি একটি সঠিক কাজ করেছি। না হলে এরা জীবিকার জন্য আমরা দেখেছি নানানভাবে ঘুরে ঘুরে চাঁদা তুলতো, তাদেরকে অনেকে চাঁদাবাজ বলতো, বাট বাস্তবিকভাবে তাদের এর বিকল্প কিছু ছিল না। এছাড়াও এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের ছাত্র জনতার পাশে থেকে এরা কাজ করেছে এবং তাদের জায়গা থেকে তারা অনেক শিক্ষার্থীকে শুশ্রূষা দিয়েছে, সেবা করেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে যেহেতু আমার একটা সুযোগ আছে, আমি এই সুযোগটা কাজে লাগিয়ে তাদেরকে এই দোকানটি বরাদ্দ দিয়েছি। আশা করি এর মধ্যে দিয়ে একটি
বার্তা সমাজে পৌঁছবে যে আমরা সবসময় ইনক্লুসিভ সোসাইটিকে ধারণ করি। প্রিয়া আপা চায়ের দোকান পরিচালনা করলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে দেখছেন বোনের মতোই। তারা জানান প্রিয়া আপা নিজ হাতে চা বানিয়ে দেন তাদের, ঠিক যেন বড় বোনের মতো। একটা সময় তাকে টাকা তুলতে দেখলেও এখন প্রিয়া খান নিজ হাতেই চা বানিয়ে সবাইকে খাওয়াচ্ছেন। প্রিয়া খান উনি হচ্ছে নিজ চেষ্টায় হচ্ছে টিএসসির মতো একটা স্পটে হচ্ছে উনি স্টল নিয়ে বসছে, যার দরুন দেখা গেছে যে আমরা অনেক আগ্রহের সহিত এখানে এসে বসি, চা খাই, ওনার সাথে কথা বলি। এরকম দেখা গেছে যে ওনারও কাজটা খুবই ভালো আগাচ্ছে। তাছাড়া আমাদের আগ্রহের জায়গা থেকে ওনার সাথে এসে মিশতেছি বা ওনার সাথে কথা বলে আমাদের অনুভূতিও প্রকাশ করতে পারছি। ওরা যেটা করতে চায়, ওরা যেটাকে পছন্দ করে, এটাকে আমাদের সাপোর্ট করা উচিত। তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সমাজে সকলেই তাদের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে। এবং এটা শুধু আমাদেরই না, এটা আমাদের সরকারেরও উচিত এই বিষয়গুলা খতিয়ে দেখার। প্রিয়া খান যে একাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তা নয়, তার দোকানে আরও 2 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। প্রিয়া খানের মতো আরও যারা স্বাবলম্বী হতে চান তাদেরও যেন সুযোগ দেওয়া হয়, এমনই প্রত্যাশা তৃতীয় লিঙ্গের এই মানুষটির। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।